মাত্র 10 বছরের চিত্রজীবনে তিনি ছিলেন প্রায় অচেনা এক শিল্পী। দারিদ্র্যের মধ্যেই তার মৃত্যু হয়। পুরো জীবনে তিনি বিক্রি করতে পেরেছিলেন মাত্র একটি চিত্রকর্ম, সেটাও বিক্রি শব্দটির সংজ্ঞা একটু ঢিলে ঢালা করলে। সারা জীবন কেটেছে অর্থকষ্টে, অনাটনে, কিন্তু সেই কষ্ট উপেক্ষা করে রঙের ছোঁয়া দিয়েছেন ক্যানভাসে। হয়তো শিল্পী জানতেন এই রঙই তাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে, তাই তো জীবিত না থেকেও আজও আছেন কোটি মানুষের হৃদয়ে। বলছিলাম বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের কথা। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এই শিল্পী জীবনের তাগিদে যুবক বয়সে একজন চিত্রকর্ম বিক্রেতা হিসেবে কাজ করতেন। ছবি এঁকেছেন মাত্র 1 দশক, আর এই ক্ষুদ্র সময়েই তিনি এঁকেছেন প্রায় 2100 মতো ছবি। এত ছবি আঁকলেও বেঁচে থাকাকালীন সময়ে বিক্রি হয়েছিল একটি মাত্র ছবি, যেটিও কিনে নিয়েছিলেন তার কাছের এক আত্মীয়। সারা জীবনই অর্থকষ্টে কাটিয়েছেন ভ্যান গগ। তার ছোট ভাই থিউ তাকে সামান্য অর্থ সহায়তা করতে পারতেন, আর সেটি দিয়ে কাটাতে হতো তার নিত্য প্রয়োজন। থিউ আর ভ্যান গগের চিঠিপত্র পড়ে পরবর্তীকালে এইসব তথ্য সামনে আসে। নেদারল্যান্ডসে জন্ম নেয়া এই শিল্পী সারা জীবন ইউরোপের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরেছেন। কখনো ব্রিটেন, কখনো ফ্রান্স ঘুরে ঘুরে দেখেছেন চারপাশের নানা রং, আর সেই রং আঁকড়ে ধরেই কল্পনা সাটিয়েছেন ক্যানভাসে। মানসিক বিষাদ, একাকিত্ব ও অর্থকষ্টে মাত্র 37 বছর বয়সে আত্মহত্যা করেন এই গুণী শিল্পী। মৃত্যুর পর তার রেখে যাওয়া ছবি বিখ্যাত হয়ে ওঠে। বিশ্বজুড়ে তার ছবির কদর বাড়তে থাকে। বিভিন্ন দেশের জাদুঘরে সংরক্ষিত আছে তার অনেক ছবি। 2022 সালে ভিনসেন্ট ভ্যান গগের আঁকা একটি ছবি, যার নাম অর্চার্ড উইথ সাইপ্রেসেস, বিক্রি হয় $117 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1400 কোটি টাকারও বেশি। ভিনসেন্ট ভ্যান গগের ছবি দেখতে আজও ভিড় করে লাখো মানুষ। হাজার হাজার কোটি টাকা আয় হয় তার নানা ছবির প্রদর্শনী থেকে। অথচ এই মানুষটা জীবদ্দশায় কাটিয়েছেন হতাশা আর কষ্টে। নূর রাজু, বাংলা টিভি।